দোয়া হইয়া থাকলো কি ইবাদতর মগজ। সুতরাং ভাই অকল বন্ধু অকল আমরা আউলিয়া কেরাম অকলর সোহবত আই দোয়া নেওয়ার লাগি, ফয়জ বরকত পাওয়ার লাগি। আর এই ভারতবর্ষের জমিনের মধ্যে আউলিয়া কেরাম অকলর ওসিলায় ইসলামটা প্রচারিত হইছে। এই জমিনের মধ্যে ইসলামের প্রচার প্রসার লাভ করছে ভারতের মধ্যে আউলিয়া কেরাম অকলর ওসিলায়। এর কারণে আমরা এই ভারতবাসী মানুষের মধ্যে যারা আউলিয়া কেরাম অকলর সোহবত বেশি করে লাভ করেন, তারা এই আউলিয়া কেরাম অকলর আপনার আসর তারার মধ্যে আছে জান লাগিয়া। আর সোহবতু মুআসসিরুন, আপনার সোহবত যেটা এটাই আপনার আসর করিলায়। যদি কোনো ব্যক্তি আল্লাহওয়ালা কোনো মানুষের দ্বারা যায় তাহলে আল্লাহ পর্যন্ত বুঝতে পারে। আল্লাহওয়ালা কোনো মানুষের দ্বারস্থ যদি কোনো মানুষ না হয় তাহলে আল্লাহ চিনা তান লাগি সম্ভব নাই, রসুল চিনা তান লাগি সম্ভব নাই। এর লাগি আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের মধ্যে আল্লাহ কামুল হাকিমিন কে ডরাইবার লাগি আল্লাহ কামুল হাকিমিনে ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অর্থাৎ ও ঈমানদার মুমিন হল তুমি তাই আল্লাহরে ডরাও, কতমান ডরাইতে বিলে যতমান ডরানির হক। আর তুমি তাই ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত তুমি তাই পাক্কা মুসলমান বঞ্চ না। আজকে যে ব্যক্তির আজকে উরুস আইছি, ইসালা সোয়াব আইছি, এই নে কালিমে দিন আসলা, কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। এই জমিনের মধ্যে যদি সবচাইতে বেশি আমারে ডরায় তাহলে আমার উলামা যারা এরা আমারে ডরাইন। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে মুমিন যারা এরারে ডরানির লাগি আল্লাহ হুকুম করেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিন রে ডরাইতাম। এর লাগি ও যে আয়াত যে গো আয়াতর তাফসীরের মধ্যে আনছই ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কুরআন শরীফের আয়াত হইল ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন রে ডরাই নালি মখলে। আর তাফসীরের মধ্যে আনছেন আল্লাহ কামুল হাকিমিনে ডরাই নালি মখলরে। এই কথাখান আল্লাহর সনে খোয়া বেয়াদবি। এর কারণে ইও কথা খোয়া হয় যে আল্লাহ রাব্বুল আলামিনে আলিম মখলরে বড় বরম করেন। এর কারণে এই জায়গাত যেন আইসেন ইনো হইল বাগফুরি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি। বর্তমানে যে সাহেব আসেন আপনার জমিলুন নবী সাহেব কিবলা মাদ্দাজিল্লুল আলী, টানটুর সাহেব আসলা আপনার আব্দুল আজিজ সাহেব, আতাউর রহমান সাহেব, আপনার বাগাডরর সাহেব আফতাবুর রহমান সাহেব আসলা, বদরপুরের সাহেব আসলা হাতিম আলী সাহেব, এরপরে মাহমুদুর রহমান সাহেব, এরপরে আজকে ট্রেনিটিকর সাহেব বাড়ি তিসালে সোহাবর মুবাশির আলী সাহেব, ইতা হক্কানি আলিমকল আসলা। যদি এই পৃথিবীর মধ্যে আল্লাহ আল্লাহর যদি লজ্জত যদি হাসিল করি আল্লাহ পর্যন্ত উপযুক্ত ভাবে এটা বুজুর্গ কল বৌসিতা না, তাহলে আজকে বরাক ভ্যালির জমিনের মধ্যে ইসলাম টিকিয়া থাকা বিলকুল সম্ভব হইত না। এর লাগি ভাই হল এই জাতীয় বুজুর্গগুলোর কিনারা লই ওই জাতীয় বুজুর্গগুলোর তাকি ফয়জ বরকত নিও। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই জমিনে ইসলাম রে কায়েম রাখবা। আর আল্লাহর যদি মনে নিত কোন ধর্ম এই জমিনের মধ্যে থাকে এই ধর্মটা হইয়া থাকলো গিয়া দ্বীন ইসলাম। সুবহানাল্লাহ। এই ইসলাম ধর্মাবলম্বী মানুষ যারা একমাত্র কলিমা পড়ার কারণে আমরা নির্বিঘ্নে বিন্দিদায় সারা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যারা কলিমার অন্তর্ভুক্ত আমরা মুসলমান, আমরা মুমিন। এর কারণে আমরা রূপে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বলায় মুসিবতায়, আমরা রূপে বিভিন্ন ধরনের নির্যাতনায় এই জমিনের মধ্যে আমরা বাঁচিয়া থাকতে হইলে একমাত্র আপনার মাধ্যম অ্যাপ্লাই করতে লাগবো। কোন মাধ্যম মিলে আমরা আউলিয়া কেরাম যারা এরা দ্বারস্থ আমরা ওইয়া এরারে অনুসরণ করি, এরার পথ যে পথে টাইম টাইম চলছই ও পথে আমরা যদি পথে কইয়া আমরা যদি জিন্দগি অতিবাহিত করতে পারি তাহলে পৃথিবীর যত মহাশক্তি কামান বন্দুক কুলা বারুদ আমরা জান তিরস্কার করেন, কোনো অসুবিধা নাই, কোনো আপত্তি নাই। আমরা আউলিয়া কেরামক নকশা কদম যতক্ষণ পর্যন্ত তাহমো আল্লাহ রাব্বুল আলামিন আমরা কামিয়াব করে দিলাই বহ। আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গ হল, আমার বন্ধু হল, আর একটা কথা আমার বিনম্র অনুরোধ হইয়া থাকলো, আমরা যারা এখানে আইসি জায়গার থেকে কমপক্ষে একটা উপদেশ লইয়া দেওয়া দরকার। আমরা যারা বাচ্চা কাচ্চা পাইছি আমরা বাচ্চা কাচ্চা তোরে আমরা জিন্দগির মধ্যে একটা আমরা উদ্দেশ্য করা আমরা লাগি বেহতর এবং বেটার
যে উদ্দেশ্যটা হইয়া থাকলো আমার একটা বাচ্চারে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত বানাইতাম। এই জমিনের মধ্যে যদি কোনো মানুষ প্রতিষ্ঠিত হইতে চায়, যদি কোনো মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছতে চায়, যদি কোনো মানুষ দুশ্মনের সঙ্গে মোকাবেলা করতে হয়, তাহলে তার মধ্যে আপনার উপযুক্ত জ্ঞানের প্রয়োজন আছে। বন্দুক দিয়ে হাতিয়ার দিয়ে মানুষের সঙ্গে মোকাবেলা করিয়া কামিয়াব অর্জন করা যায় না। গতিকে আমার বিনম্র অনুরোধ হইয়া থাকলো কি, আমরা যারা বাচ্চা কাচ্চা পাইছি আমরা জীবনে এই 3 অক্টর মধ্যে এক অক্ট আমরা খানি কমাই লইতাম, কিংবা তো আমরা যে বালা করি সাজ পোশাক লইয়া আমরা চলাফেরা খুব বালা করি, আমরা যে ফলে চলাফেরা করি আর এই চলাফেরার মধ্যে আমি শান্তি পাইব, আমার স্ত্রী শান্তি পাইবা, কিন্তু আমার ঘর থাকি আমার বাচ্চা কান্দি কান্দি বার হইবে এক সময়, কারণ আমি তার ব্যাপারে কোনো চেতনা অ্যাপ্লাই করছি না। সুতরাং প্রত্যেকে নিজের বাচ্চার উপরে নিজের আপনার গুরু দায়িত্ব যেটা ওটার অ্যাপ্লাই করার চেষ্টা করক। আল্লাহ আমরা এই জাতীয় ওসিয়ত নসিহতর আমলের উপরে পাবন থাকার তৌফিক আতা করক। আমি আর বেশি কিচ্ছু না হইয়া আপনার কাছ থেকে বিদায় নিলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাবকল কোন সময় তাড়াহুড়ার মধ্যে কোনো কথা কইতে আপনার একটু ভুলভ্রান্তি হয়ে যেতে পারে, আল্লাহ মাফ দিতা। আমি আজকে বাড়ির থেকে যখন বার হইছি তখন একেবারে আল্লাহ ওয়াহিদ আমার দিলে দিলে নিয়ত আসলো যে আমি 2টা আরো ওয়াজ আসলো 2টা হারিয়া বাগপুর যাইব। 2 নম্বর ওয়াজ করিয়া আমি প্রায় 4 কিলোমিটার জায়গা গেছি। কি যাওয়ার বাদে যে বাড়িতে ভাত খাইছিলাম ও বাড়িত আমার একটা ব্যাগ ফেলাইয়া গেছি। এরা ফোন করিয়া কইলা, হুজুর আপনি খানো গেছেন, আপনার ব্যাগ একটু আমরা গরু রয়েছে। তখন আমি চিন্তা করলাম আমি ব্যাগিগুত আমার মূল্যবান কিছু পার্স আছে আর 2টা শীতর কাপড় আছে। তখন ড্রাইভারটা কইছি গাড়ি ঘুরাও, আর লগে লগে ওটারে কইছি যে অলির যে বদ্ধ আমার উপরে পড়ে গেছে। কোনো দিন ইলা হয়েছে না এই ঘটনাটা। আমার যে নিয়ত গলল টলল হওয়ার কারণে আমি বাঘপুর যাবাও লাগবো। আমি প্রায় খালাইন থাকি ঘুরিয়ে আবার বাঘপুর আইছি। ও আমরার যে নিয়ত যেটা এটা যতক্ষণ পর্যন্ত সহি হইতো নাই ততক্ষণ পর্যন্ত আমরা কামিয়াব হইতে পারতাম নাই। আমরা সলিড শুদ্ধ কোনো কাজ করতে হইলে সহি নিয়ত এবং সহি আকীদার উপরে নির্ভর থাকতে হইব। ও কথাখান আমার আরজ। আমিও নিজের গলতিরে আমি আপনারা সামনে